প্রবাদে আছে আপন গায়ে কুকুর রাজা। ইসরায়েলি মন্ত্রীদের ক্ষেত্রেও যেন এখন ঠিক এমনটাই ঘটেছে। নিজেদের দেশের সীমানার ভেতর যারা ফিলিস্তিনি আর ইরানের উপর জুলুম অত্যাচারে বাঘের মতো হুঙ্কার ছাড়েন, আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতেই যেন চেনারূপ মুহূর্তেই বদলে যাচ্ছে। যুদ্ধ অপরাধের দায়ে বৈশ্বিক গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে এবার খোদ আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছেন এক ইসরায়েলি মন্ত্রী। দেশের মাটিতে সিংহের মতো গর্জন করলেও আন্তর্জাতিক আইনের খাঁচায় বন্দী হওয়ার ভয়ে এখন যেন বিড়ালের মতো মিউ মিউ করে ঘরের কোণেই লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন এই কট্টরপন্থী নেতা। ফিলিস্তিনি নিরপরাধ শিশুদের পাখির মতো গুলি করত যার নির্দেশে, তিনিই হলেন উগ্রপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির, যার হাত থেকে রক্ষা পেত না ফিলিস্তিনি নিরীহ নিরস্ত্র মানুষ। নিজেদের দেশে তুমুল জনপ্রিয় হলেও আন্তর্জাতিক মহলে ঠিক তেমনটাই অগ্রহণযোগ্য পাত্র তিনি। প্রতিবারের মতো এবারও তার অপরাধ আর ঢাকতে পারল না। স্থানীয়দের বিক্ষোভ, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ এবং আইনি ঝুঁকির কারণে এখন নিজের মিত্র দেশ যুক্তরাষ্ট্রও যেতে পারছেন না জায়নবাদী এই মন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন মার্কিন বিচার বিভাগে বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, নির্যাতন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে ফৌজদারি অভিযোগ দাখিল করেছে। সংস্থাটি দাবি তুলেছে, দখলদার ইসরায়েলের এই উগ্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া উচিত। আর এতেই ভয়ে তড়িঘড়ি করে সফর বাতিল করল দখলদার ইসরায়েল সরকার। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, চলতি মাসে এটি বেন গভিরের দ্বিতীয় বাতিল হওয়া যুক্তরাষ্ট্র সফর। এর আগেও জুনের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা করেছিলেন এই ডানপন্থী উগ্রমন্ত্রী বেন গভির। তবে ভিসা প্রক্রিয়ায় মার্কিন দূতাবাসের নির্ধারিত বায়োমেট্রিক্স উপস্থিতি সহ বিভিন্ন জটিলতার কারণে সেই সফরও শেষ পর্যন্ত বাতিল করতে হয়। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি চাপ এবং মানবাধিকার সংগঠনগুলোর তৎপরতা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সেই প্রেক্ষাপটেই উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভিরের সর্বশেষ সফর বাতিলের ফলে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র আলোচনার তৈরি হয়েছে।